পাঁচটা, ছয়টা, সাতটা লতি মোটামুটি এই গাছে রয়েছে এবং লতি দেখতে এত সুন্দর, আকার সাইজ দুটাই চমৎকার। এমন লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক। প্রিয় দর্শক, বর্তমানে ভেজালের ভিড়ে বাংলাদেশে সঠিক জিনিসটা পাওয়া খুবই কষ্টসাধ্য। তবে আমরা 100% নিরাপদ এবং নিশ্চয়তায় বাড়িলতি রাজকচুর অরিজিনাল জাতটি আমরা সরবরাহ করে থাকি। প্রিয় দর্শক, যারা অরিজিনাল বাড়িলতি রাজকচুর বীজ, ফুল, পোয়া বা চারা নিতে চান, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন ভিডিও স্ক্রিনে নাম্বার থেকে। চাইলে সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে চারা নিতে পারেন। গ্রাম তালসো, পোস্ট এবং থানা বড়াই গ্রাম, জেলা নাটোর। প্রিয় দর্শক, দেখেন উপযুক্ত চারা, অর্থাৎ কোন চারাটি আপনি রোপণের জন্য উপযোগী হিসেবে বিবেচনা করবেন। দেখেন এই চারাটা রোপণের জন্য উপযোগী। দেখেন এমন চারা, এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে লতি রয়েছে। প্রিয় দর্শক, দেখেন লতির আকার সাইজ এত সুন্দর এবং এত চমৎকার, যা কল্পনার বাইরে। প্রিয় দর্শক, দেখেন যেখানে দেখিবেন ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারেন অমূল্য রতন। দেখেন এটা এক একটা টাকা, অর্থাৎ এই লতি যদি আপনি কেটে বিক্রি করেন, তাহলে প্রতিদিন যদি বিক্রি করেন তাহলে প্রতিদিন টাকা উপার্জন করতে পারবেন। প্রিয় দর্শক, অনেকের বাড়ির আনাচে কানাচে প্রচুর পরিমাণে জমি অনাবাদি অবস্থায় পড়ে রয়েছে। হয়তো হাঁস মুরগির অত্যাচার, গরু ছাগলের ভয়, ইঁদুরের উপদ্রব, নানান কারণে ধান অথবা অন্য সবজি চাষাবাদ করেও আশানুরূপ ফসল পাননি। সেক্ষেত্রে আমার একটি ক্ষুদ্র পরামর্শ হলো, আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাড়িলতি রাজকচু একের বীজ, ফুল, পোয়া বা চারা সংগ্রহ করে চাষ করতে পারেন। আপনি বাড়ির আনাচে কানাচে বাড়িলতি রাজকচু এক চাষের কী কী সুবিধা পাবেন? প্রথমত, গরু ছাগল ছুবে না। দ্বিতীয়ত, হাঁস মুরগি ক্ষতি করবে না। তৃতীয়ত, ইঁদুরের কোনো উপদ্রব হবে না। সেক্ষেত্রে আপনি পারিবারিক সবজি বা লতির চাহিদা পূরণ করে একটি অবশিষ্ট অংশ আপনি বাজারে বিক্রি করে প্রচুর টাকা অর্জন করতে পারেন। প্রিয় দর্শক, বাড়িলতি রাজকচু চাষের প্রচুর পরিমাণে সুবিধা রয়েছে। যেমন, যতই মেঘ বৃষ্টি ঝড় হোক না কেন, আপনার এই কচুর গাছের কোনো ক্ষতি হবে না। কিন্তু অন্য যে কোনো সবজি কিন্তু 2 থেকে 3 দিন বৃষ্টিপাত লেগে থাকলেই কিন্তু নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, 100% নিরাপদ এবং নিশ্চয়তা আপনারা আমাদের কাছ থেকে বাড়িলতি রাজকচুর অরিজিনাল জাতগুলো সংগ্রহ করতে পারেন। অনেক ইউটিউবাররা রয়েছে যারা নিজে সরাসরি বাড়িলতি রাজকচু এক চাষ করে না, অন্যর জমিতে গিয়ে ভিডিও ধারণ করে প্রচারণা করে। এই সমস্ত ভিডিও